আসসালামু আলাইকুম। আসলে সবাই ভালো আছেন। এখন যে অফারটা শেয়ার করবো এটা হচ্ছে একটা টেস্টনেটের অফার, কিন্তু টেস্টনেট অফার হলে খুব ভালো একটা প্রজেক্ট হতে যাচ্ছে। এটা অবশ্যই সবাই জয়েন করবেন, কারণ হচ্ছে এখানে আমাদের কিন্তু একটা টাকাও ইনভেস্টমেন্ট নাই, সম্পূর্ণটাই কিন্তু ফ্রি অফার। আর এদের ফলোয়ারটা জাস্ট দেখেন, প্রায় 700K, আর অল্প কিছু হলে কিন্তু 700K হয়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারতেছেন যে এই প্রজেক্টের হাইপ কতটুকু। আর একটা জিনিস কি খেয়াল রাখবেন, যে কোনো সময় যে কোনো প্রজেক্ট হোক, ওইটা যদি অ্যাক্টিভিটি ভালো থাকে তাহলে কিন্তু এগুলো প্রফিটও ভালো দেয়। কারণ দেখতে পাচ্ছেন ওদের যদি পোস্টগুলো একটু চেক করে দেখেন তাহলে কিন্তু ভালোই, কিন্তু এদের সাথে মানে ভালো ভালো প্রজেক্টগুলো পার্টনারশিপ করতেছে বা ট্রানজ্যাকশন হচ্ছে। এটা যত বেশি ইউজ হবে, যত বেশি মানুষের কাছে এটা জনপ্রিয় হবে, তত বেশি কিন্তু এখান থেকে প্রফিট পাওয়ার একটা চান্স আছে। আর যেহেতু এটা ফ্রি কাজ, কেউ এখানে আমাদের যেহেতু 1 টাকা লস যাবে না, আমাদের এত কিছু চিন্তা করার দরকার নেই। জাস্ট ডেলি চেকিং, আর শুরুতে জাস্ট একটু জয়েন করার সময় একটু কাজ আছে, বাকি প্রত্যেক দিন শুধুমাত্র একবার এখানে চেকিং করলে কিন্তু কাজ শেষ। তো কীভাবে জয়েন করবেন A to Z সব কিছু দেখা দিচ্ছি। যারা মানে ভিডিও শুরু করার আগে একটা কথা না বললে নয়, যারা আমাদের ইউটিউব চ্যানেলে একবারে নতুন ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লাস হচ্ছে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। আর অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন, কারণ হচ্ছে লিমিটেড কিছু অফার আর ইম্পর্টেন্ট যে আপডেটগুলো, এগুলো কিন্তু আমরা সবসময় টেলিগ্রামে সবার আগে দিয়ে থাকি। তো আজকের অফারে জয়েন করতে হলে সবার প্রথমে অবশ্যই আপনাদের মেসেজ ব্রাউজারটা থাকতে হবে। এখানে একটা নতুন মেটামাক্স ওয়ালেট ক্রিয়েট করে এটা কানেক্ট করতে হবে। সবার প্রথমে যে জয়েন লিঙ্কটা আছে, জয়েন লিঙ্কটা কপি করে নেবেন, এরপর মেসেজ ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পর সবার প্রথমে আমি সাজেস্ট করবো একটা মেটামাক্স নতুন ওয়ালেট খুলে নেবেন। সবার প্রথমে মানে লিঙ্কে ঢোকার আগে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, তাহলে একটু সুবিধা হয়। ওয়ালেটটা প্রথমে আপনারা মেটামাক্সকে লগ ইন করে নেবেন পাসওয়ার্ড দিয়ে, তারপর হচ্ছে নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। তো আপনারা একটা জিনিস করবেন যে মানে ওয়ালেটটা ক্রিয়েট করার সময় অবশ্যই যে নেটওয়ার্ক বা যে আমরা অফারে জয়েন করতেছি ওই অফারের নাম দিয়ে করবেন। যেমন আমি পার্টিকেল নেটওয়ার্ক দিয়ে খুলছি, কারণ হচ্ছে অনেকে অনেক সময় কী করে নিউ ওয়ালেট মানে 11, 12, 13, 14 এইভাবে সিরিয়াল নাম্বার যেটা থাকে ওইটা দিয়ে জয়েন করে বসে থাকে, পরে আসি বলে যে ভাই আমি তো খুঁজে পাচ্ছি না কোন ওয়ালেট দিয়ে কাজ করছি। এগুলো হচ্ছে সমস্যা। অবশ্যই ওয়ালেটের নামটা দিবেন। এরপর হচ্ছে নিউ একটা ট্যাব আমি ওপেন করলাম, এরপরে যে লিঙ্কটা আছে লিঙ্কটা পেস্ট করব। লিঙ্কটা ওপেন হওয়ার পর সরাসরি প্রথমে এরকম একটা অপশন আসবে, অবশ্যই আপনারা জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর অনেকগুলো অপশন আসবে। এখানে আপনারা সরাসরি ওয়ালেট কানেক্টের যে অপশনটা আছে, এই যে মাঝখানেরটা, এটা দিয়ে করবেন। পার্টিকেল নেটওয়ার্ক এখানে পার্টিকেল কানেক্ট এখানে ক্লিক করবেন, তারপর হচ্ছে মেটামাক্স সিলেক্ট করবেন। মেটামাক্স সিলেক্ট করার পর অটোমেটিক আপনাদের কিন্তু যেহেতু আমরা এখন নতুন ওয়ালেট খুলে ওইটাই সিলেক্ট রাখছি, এই কারণে আমাদের আর নতুন করে সিলেক্ট করা লাগবে না, ওইটাই কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, দেখতে পাচ্ছেন। এরপর জাস্ট নেক্সটে ক্লিক করবেন, কানেক্টে ক্লিক করবেন। আর এখানে কিন্তু নেটওয়ার্কটা হচ্ছে সেপোলিয়া যেটা আছে টেস্টনেটের নেটওয়ার্ক, এটা থাকবে। তো অবশ্যই এটা প্রথমে আমাদেরকে এখানে সিগনেচার করে নিতে হবে। এরপর যদি নেটওয়ার্কটা অটোমেটিক রিডাইরেক্ট করে তাহলে করে নেবেন, আর না হলে এখানে অ্যাকসেপ্ট দিস ইনভাইটে ক্লিক করবেন। এরপর হচ্ছে আমাদের প্রথমে আমাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে টুইটার অ্যাকাউন্টটা ফলো করতে হবে, তারপর ওদের টুইটারটা ফলো করতে হবে। তো প্রথমে কানেক্টে ক্লিক করবেন, তারপর অথরাইজ যাবে আপনাদের টুইটার অ্যাকাউন্টের। যদি টুইটার অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে তো আর কিছু করা লাগবে না, টুইটার অ্যাকাউন্টটা অটোমেটিক লগ ইন থাকলে জাস্ট অথরাইজ দিয়ে দেবেন। আর যদি লগ ইন করা না থাকে আপনাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে প্রথমে টুইটারটা লগ ইন করে নেবেন। আচ্ছা, এখানে টুইটারটা কানেক্ট হতে একটু সমস্যা হয়েছিল, যার কারণে ব্যাকে যাওয়ার পর কিন্তু এই অপশনগুলো চলে গেছিলো। তো আপনাদের যদি এরকম কারো সমস্যা হয়, 3 লাইনে ক্লিক করবেন, আবার বুস্টারে ক্লিক করবেন, তাহলে দেখবেন আপনাদের সামনে আবার টুইটারের যে টাস্কগুলো আছে এগুলো কিন্তু চলে আসবে। এটা কিন্তু নাও আসতে পারে, যদি তারপরেও যদি না আসে একবার দুবার রিফ্রেশ দিবেন, অথবা লিঙ্কটার মধ্যে আবার নতুন করে ঢুকবেন, তাহলে আশা করি আপনাদের সামনে আবার টুইটারের অপশনটা চলে আসবে। কারণ আমার টুইটারটা অনেকক্ষণ কানেক্ট হচ্ছিল না, আমি এই জন্য রিফ্রেশ দেওয়ার কারণে মানে ব্যাকে আসার কারণে সবগুলো অপশন চলে গেছে। আচ্ছা, যদি তারপরে না আসে আপনারা কী করবেন, এই যে একটা লোগো আছে এখানে ইউআর, এখানে ক্লিক করে লগ আউট করে দেবেন। আবার উপরে জয়েন নাও লেখা আসবে, সেমভাবে সেম ওয়ালেটটা সিলেক্ট করে আপনারা আবার যখন লগ ইন করে নেবেন তখন দেখবেন আপনাদের সামনে চলে আসবে। এরপর আবার কানেক্টে ক্লিক করবেন, তারপরে টুইটারটা অথরাইজ দিবেন। অথরাইজ দেওয়ার পর আবার এই পেজে চলে আসতে পারে। আসলে আবার সেমভাবে আপনারা এই যে পার্টিকেল কানেক্টে ক্লিক করে আপনারা কী করবেন, আবার মেটামাক্স সিলেক্ট করবেন, সেম ওয়ালেটটা আবার কানেক্ট করবেন। এরপর হচ্ছে দেখবেন অটোমেটিক লোড হয়ে এখানে আসবে। এই যে কানেক্টের এখানে লোড নিচ্ছে, এটা কিন্তু টিক চিহ্ন উঠবে। যখন কানেক্টের এটা টিক চিহ্ন উঠবে তারপরে ফলোতে ক্লিক করে ওদের ফেসটা ফলো করবেন। তো এটা টিক চিহ্ন হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো এটা টিক চিহ্ন হওয়ার পরে এবার হচ্ছে আপনারা ফলোতে ক্লিক করবেন। ফলোতে ক্লিক করার পর ওদের যে ফলো মানে ফেসটা আছে টুইটারে, ওই ফেসটা ফলো করতে হবে। ফলো দিয়ে এখানে ব্যাক দিয়ে চলে আসবেন, মানে ফলো দিলাম এরপর ব্যাক, তাহলে আপনাদের এখানে চলে আসবে। এবার কিন্তু আমাদের ডিসকর্ড, এটা আবার ভাববেন না যে কেউ টুইটার যে ভাই আমি তো টুইটারে ফলো করছি তাহলে এখানে আসতেছে না কেন, এটা কিন্তু আপনাদের ডিসকর্ড। এখানেও সেমভাবে আপনারা প্রথমে কানেক্টে ক্লিক করবেন, তারপর আপনাদের যে ডিসকর্ড অ্যাকাউন্টটা আছে ডিসকর্ড অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করে নেবেন। ডিসকর্ড কানেক্ট হওয়ার পর কিন্তু এবার ওদের ডিসকর্ড যে সার্ভারটা আছে এখানে অবশ্যই আমাদের জয়েন করতে হবে। আর মোবাইল ইউজার যারা আছেন তাদের কিন্তু অবশ্যই ডিসকর্ডটা যে অ্যাপ্লিকেশনটা আছে প্লে স্টোর থেকে ইনস্টল করা থাকতে হবে, না হলে কিন্তু আপনাদের আবার এখানে ডিসকর্ডে জয়েন করা যায় না। পিসি ইউজারদের জন্য আলাদা, আর মোবাইল ইউজারদের জন্য মোবাইল অ্যাপসটা থাকা লাগে। তো যাই হোক, আপনারা ডিসকর্ডে যখন ক্লিক করবেন অ্যাকসেপ্ট ইনভাইট লেখা আসবে, এখানে ক্লিক করলে ওদের অ্যাপসে মানে ডিসকর্ড অ্যাপসে নিয়ে যাবে। আচ্ছা,
ডিসকর্ডে এরকম পার্ট অ্যাকসেপ্ট ইনভাইটের অপশনটা আসলে ক্লিক করবেন, এরপর সরাসরি আপনাদেরকে অ্যাপসে নিয়ে যাবে। আর আপনাদের যদি সমস্যা করে তাহলে ডিসকর্ডের এই পেজে থাকা অবস্থায় ক্রোমে একবার রিলোড দিবেন, তাহলে আশা করি অ্যাকসেপ্ট ইনভাইটের লেখাটা চলে আসবে। এরপর এখানে ডিসকর্ডে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। সেমভাবে আবার অ্যাকসেপ্ট ইনভাইট লেখাটা আসলে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসলে আপনারা একটু অপেক্ষা করবেন, স্কিপ দিবেন, তাহলে কোনো সমস্যা নেই। এরপরে অ্যাগ্রি অ্যান্ড ফিনিশে ক্লিক করবেন। এরপর হচ্ছে আমাদের এখানে গেট ভেরিফাই যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন। তারপরে এই অপশানে আসলে আপনারা কী করবেন, এই যে একটা ইমোজি চিহ্ন আছে, ইমোজি চিহ্নতে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে উপরে ক্লিক করলে আপনাদের যদি সবগুলো অপশন দেখায়, এখানে দেখতে পাচ্ছেন বাকি সবগুলো অপশন কিন্তু আমাদের দেখাচ্ছে, তার মানে আপনাদের ভেরিফাইটা সাকসেসফুল হয়ে গেছে। এখানে আমাদের কাজ শেষ, মিনিমাইজ থেকে এটা কেটে দিবেন। এরপর হচ্ছে আবার ব্যাকে আসবেন, আসার পর এখানে আপনাদের মেবি সামনে হয়তো ইউনিভার্সাল অ্যাকাউন্ট এরকম একটা গোল চিহ্ন আসতে পারে, ওইটা যদি ক্লিক করেন তাহলে আপনাদের এই জায়গায় নিয়ে আসবে। আমি দেখা দিচ্ছি, এই যে এখানে হোম পেজে একবারে সবার প্রথম আপনারা যদি উপরে ক্লিক করে দেন তাহলে এই পেজে আসবে। এই সেমভাবে ইউনিভার্সাল অ্যাকাউন্টটা গোল করে আসবে। তো ক্লিক করলে আপনাদের সামনে দেখবেন এরকম পেজ আসবে, যে এরকম একটা পেজ আসবে। মানে এখানে আমাদেরকে এই যে ইথেরিয়াম যে সেপোলিয়া নেটওয়ার্ক আছে এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে ওদের যে পার্টিকেল টেস্টনেট আছে এই যে USDG টোকেনটা ব্রিজ করতে হবে। তো এটা কীভাবে করবেন, তার জন্য আমাদের প্রথমে কিন্তু ফসেট নেওয়া লাগবে। তো ফসেটের লিঙ্ক কিন্তু অলরেডি আমি দিয়ে দিছি। তো তার জন্য কী করবেন, অবশ্যই আপনারা প্রথমে মেটামাস্কটা ওপেন করবেন। মেটামাস্ক ওপেন করে যে অ্যাড্রেসটা আছে এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা কপি করবেন। এরপরে যে পোস্টের নিচে যে ফসেট লিঙ্ক লেখা আছে একটা বটের লিঙ্ক দিছি, এই বটটা ওপেন করবেন, স্টার্টে ক্লিক করবেন। করার পর এই যে সেপোলিয়া ETH এখানে ক্লিক করবেন 2 নাম্বারটা। এরপর হচ্ছে প্রথমে ওদের 2টা চ্যানেল আছে এগুলোতে একটু জয়েন করতে হবে আমাদেরকে। জয়েন করে ব্যাকে চলে আসবেন আপনারা, আবার নিচের যেটা আছে ওইটাতেও জয়েন করবেন। জয়েন করে ব্যাক দিয়ে চলে আসবেন। ব্যাক দিয়ে চলে আসার পর চেক টাস্কে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে আপনাদেরকে একটা ক্যাপচা দেবে, ক্যাপচাটা অবশ্যই ভালো করে দেখে ফিল আপ করবেন। এখানে বিষয়টা হচ্ছে আপনাদের প্রথম যে ক্যাপচাটা আছে এটা ভালো করে দেখতে হবে 50K ফি। এবার নিচে দেখতে হবে যে কোন নাম্বারে আপনাদের বা কয় নাম্বারে আপনাদের মেন যে ক্যাপচাটা এটা ম্যাচ হয়। আমার কিন্তু 3 নাম্বারে দেখতে পাচ্ছেন 50K ফি। তো আপনারা আপনাদের মতো করে ম্যাচ করে, আমার যেহেতু 3 নাম্বারে ম্যাচ হচ্ছে আমি 3 নাম্বারে ক্লিক করবো। এখানে আপনাদেরও সেমভাবে যেটা ম্যাচ হয় ওই নাম্বারটাতে আপনারা ক্লিক করবেন। এবার আপনাদেরকে বলতেছে সেন্ড মি ইউর ওয়ালেট অ্যাড্রেস ফর রিসিভিং সেপোলিয়া ETH। তো এই ক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে অ্যাড্রেসটা আরেকবার যদি কপি না হয় এখানে আরেকবার কপি করবেন, দরকার হলে কয়েকবার ক্লিক করবেন। অনেক সময় কপি হতে চায় না, এটা সমস্যা করে। এরপর অ্যাড্রেসটা এখানে সরাসরি সেন্ডে ক্লিক করবেন, পেস্ট করে। তারপরে দেখেন এখানে কিন্তু আমাদেরকে 0.025 ETH কিন্তু দিয়ে দিছে। আর এখানে অবশ্যই নেটওয়ার্কটা আপনারা অ্যাড করে নেবেন। যদি নেটওয়ার্কটা সরাসরি এখানে না থাকে তাহলে আপনারা কী করবেন, একটু নিচের দিকে আসবেন, আসার পর এই যে শো টেস্টনেটের অপশনটা কিন্তু অন রাখবেন। আপনাদের হয়তো অনেকের অফ থাকতে পারে, এখানে টেস্টনেট অপশনটা অন করে এই যে সেপোলিয়া আছে সেপোলিয়া নেটওয়ার্কটা অ্যাড করে নেবেন। তাহলে দেখবেন 2 থেকে 5 মিনিটের ভিতরে কিন্তু আপনাদের এখানে আরও তাড়াতাড়ি আসতে পারে। যে দেখতে পাচ্ছেন চলে আসছে। তো 0.025 দিয়ে দিছে। এবার আমি এটা আবার কী করবো, আগের ট্যাবে আসবো। আসার পরে এখানে দেখেন 0.025 কিন্তু শো করতেছে। তো আপনারা সম্পূর্ণ ব্যালেন্সটা আনার দরকার না, আপনারা কী করবেন 0.02 আনেন। আর 0.05 এমনিতেই ফি কাটে। যদি এটা না হয় তাহলে 0.019 দিবেন, যদি না হয়, কারণ এখানে আবার 0.005 কিন্তু ফি কাটে। তো আমি ডিপোজিট ইউনিভার্সাল গ্যাসে ক্লিক করব। আমি আবার বলতেছি যদি 0.02 দিয়ে না হয় তাহলে কিন্তু একটু কমায় দিবেন, কারণ এখানে কিন্তু ব্রিজ করার সময় সেপোলিয়াটা একটু ফি কাটে। তো এটা একটু প্রথমে দেখে নেবেন যে এখানে ফি নাই এরকম কোনো লেখা আসতেছে কিনা। যদি বলে যে আমাদের ব্যালেন্স নাই কম তাহলে অবশ্যই একটু কমায় দিবেন। এই যে দেখতে পাচ্ছেন যেটা বলতেছি নট এনাফ বলতেছে, তো আমি ব্যাক দিয়ে দিব, কারণ এখানে 0.056 ফি কাটতেছে। তো এই ক্ষেত্রে আপনারা কী করবেন 0.018 দেন, এর বেশি দেওয়ার দরকার নেই, কারণ 19 দিলেও নাও হতে পারে, সমস্যা করতে পারে। 0.018 দিবেন। আচ্ছা 0.08 দিয়েও হচ্ছে না, আমি একবারে 0.015ই দিচ্ছি, যেহেতু ঝামেলা হচ্ছে। আপনারা 0.015ই দেন, তাহলে আর কোনো সমস্যা হবে না আশা করি। এই ক্ষেত্রে আমাদের ফিটা সহ কাভার হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফি সহ কিন্তু সব কিছু মিলে আমাদের ব্রিজটা হয়ে যাচ্ছে। 0.015ই করবেন। এরপর হচ্ছে $45 USDG আমাদের এখানে ডিপোজিট হবে। আর প্রথমে এটা কনফার্মেশন হবে, তবে এটার সাথে সাথে কিন্তু সাকসেস হয় না, এখানে অনেকক্ষণ সময় লাগে। আমার প্রায় মেন অ্যাকাউন্টে 15-20 মিনিটের মতো সময় লাগছে। তো যাই হোক ওই সময় পর্যন্ত অপেক্ষা করবে, তারপরে কী টাস্ক সেটা বলে দিব। ডিপোজিট সাকসেস লেখা আসে, কিন্তু এখানে খেয়াল করে দেখেন এখানে কিন্তু পেন্ডিং। এই ডিপোজিট এখানে পেন্ডিংয়ে যে সাকসেস না হওয়া পর্যন্ত আপনাদের কিন্তু অপেক্ষা করতে হবে। এই পেন্ডিংটা যখন সাকসেস হবে এই যে এখানে ক্লিক করবেন, ডিপোজিটের এই জায়গায় আসবে। আর যদি ওয়ালেটটা যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, কানেক্ট অটোমেটিক হয়ে গেছে। যাই হোক এই পেন্ডিংটার জায়গায় কনফার্ম হওয়া পর্যন্ত আমি এবার ভিডিওটা পজ করবো, তারপর কন্টিনিউ করবো। আচ্ছা প্রায় এখানে আধা ঘন্টা প্রায় 40 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি 9টা 54তে ব্রিজ করছিলাম।
বরাবর 40 মিনিট পরে গিয়ে এটা কনফার্ম হয়েছে। তো আপনাদের ক্ষেত্রে এইটা মানে আমার যেরকম লাগছে 40 মিনিট এরকম সময় লাগতে পারে, তার থেকে বেশিও লাগতে পারে, আগে থেকে বলে দিচ্ছি। তো এই ক্ষেত্রে যখন আপনাদের ব্রিজটা কমপ্লিট হবে এখানে সাকসেস লেখা আসবে, আর হচ্ছে এখানেও আপনাদের ব্যালেন্সটা দেখাবে যে অ্যাভেলেবেল ইউনিভার্সাল গ্যাস এটা লেখা থাকবে, তখন পর্যন্ত আপনাদের কাজটা হয়েছে। এরপর আবার আপনারা কী করবেন, সবার প্রথমে যে হোম পেজের এখানে মেন লিঙ্কটা আছে এখানে চলে আসবেন। এরপর হচ্ছে ইউনিভার্সাল অ্যাকাউন্ট না, এবার আমাদের গেট এই যে পার্টি পয়েন্টস, এই পার্টি পয়েন্টসে আসতে হবে। আসার পর নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন চেক ইনের অপশন আছে। এইটুকুই কাজ, এখানে প্রত্যেক দিন খালি একবার করে আপনারা চেকিং করবেন। এরপর এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পর কনফার্মে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 7 USDG আমাদের ফি কাটবে। আর আরেকটা কথা, এখানে যেহেতু ফি আমাদের মানে পার ডে এখানে চেকিং করতে মোটামুটি $7-8 করে বা ওদের যে টোকেনটা আছে এটা কাটবে। ওই ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রত্যেক দিন কিন্তু 24 ঘন্টা পর পরে একবার করে যে বট যেটা দেখাই দিয়েছি আমি, বট থেকে কিন্তু অবশ্যই সেপোলি ইথেরিয়ামটা কিন্তু আপনারা টেস্টনেটেরটা কালেক্ট করতে থাকবেন। কালেক্ট করে প্রত্যেক দিন একবার করে দরকার হলে ব্রিজ করবেন। ব্রিজ করলেও এখানে মেবি আলাদা করে পয়েন্ট দিতে পারে। তো ওই ক্ষেত্রে প্রত্যেক দিন কালেক্ট করবেন, একবার ব্রিজ করবেন, এরপর একবার চেকিং করবেন। এই 3টা টাস্ক আপনারা প্রত্যেক দিন করবেন। আর এটাও একটু সময় লাগে, 20-30 সেকেন্ড বা 1 মিনিটের মতো হয়তো লোড নেওয়ার পরে এখানে সাকসেসফুল হলে আমাদের কাজটা আসে। এইটুকুই কাজ। প্রত্যেক দিন আপনারা বট থেকে একবার সেম অ্যাড্রেসে সেপোলি ইথেরিয়াম নেবেন, তারপর ওইখান থেকে ব্রিজ করে এদের যে টোকেনটা আছে টোকেনটা করবেন, তারপরে হচ্ছে একবার চেকিং করবেন। আশা করি বুঝতে পারছেন। তো সবাই অবশ্য করেন, আর যাদের কাছে মাল্টিপল টুইটার আর মাল্টিপল ডিসকর্ড আছে তারা অবশ্যই এখানে মাল্টিপল করবেন। আপনারা নিজেরা করে নিজেদের যে রেফার লিঙ্কটা আছে রেফার লিঙ্কটা নিয়ে আপনারা চাইলে নিজেদের রেফার নিজেরাই করতে পারেন। রেফার লিঙ্কটা মেবি এখানে উপরে অথবা এই যে দেখতে পাচ্ছেন ইনভাইট রেকর্ডসে ক্লিক করলে এখানে যে লিঙ্কটা আছে কফি লিঙ্কে ক্লিক করলে হয়ে যায়। এখানে মেবি এই যে রেফারের পাশে রেফার করে পাশেও ক্লিক করলেও হয়ে যায়। তো আজকে ভিডিওটা পর্যন্ত। কারো কোনো জায়গায় সমস্যা হলে বুঝতে যদি না বুঝেন তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যে পোস্টটা করবো পোস্টের নিচে কমেন্ট করবেন, আমি যতটুকু পারি হেল্প করে ট্রাই করবো। তো আজকে ভিডিওটা পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।